আমদানি বাণিজ্যের পর বুধবার থেকে রপ্তানি বাণিজ্য চালু হলো কোচবিহার জেলার চ্যাংরাবান্ধা স্থল বন্দর দিয়ে। বুধবার ভারত ও ভুটান থেকে বাংলাদেশে পণ্য পাঠানো শুরু হয়েছে। গত মঙ্গলবার অবশ্য বাংলাদেশ থেকে ভারতের পণ্য আমদানি করা হয়েছে। এতে স্বাভাবিকভাবে খুশি চ্যাংরাবান্ধা সীমান্তের বিভিন্ন ব্যবসায়ী। পরিস্থিতি দ্রুত স্বাভাবিক হবার বিষয়ে আশাবাদী তারা। তবে বাণিজ্যের গতি ছিল খুবই মন্থর। বাণিজ্য চলার পাশাপাশি দিন চ্যাংরাবান্ধা ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে যাত্রী পারাপার চলল। শেষ পাওয়া খবর পর্যন্ত ৭৩ জন পাসপোর্টধারী ভারত ও বাংলাদেশের মধ্যে যাতায়াত করেছেন। এদের মধ্যে ৩৬ জন বাংলাদেশে নিজেদের দেশে ফিরে গিয়েছেন। তবে বাংলাদেশের এই উত্তাল পরিস্থিতির কারণে বৈদেশিক বাণিজ্য এবং মুদ্রা বিনিময় ব্যবসাতে দারুণ ক্ষতি হয়েছে বলে সংশ্লিষ্ট কাজের সাথে যুক্ত মানুষজন জানিয়েছেন। বিকাশ বাবু, আপনি তো সিআরএফ এর সেক্রেটারি, আপনার সাথে প্রেসিডেন্ট সাহেব আছে। কালকে তো ইম্পোর্ট শুরু হয়েছিল, আজ থেকে এক্সপোর্ট চালু হচ্ছে। এই সম্বন্ধে কিছু বলবেন আমাদেরকে? আমরা গতকালকে বাংলাদেশের কাস্টম অথরিটির সাথে কথা বলেছিলাম এবং বিডিআর এর সাথে কথা বলেছি। আমাদের কাস্টমস সেখানে প্রেজেন্ট ছিল। গতকালকে ওরা গাড়ি চেয়েছিল, আমাদের এক্সপোর্টের গাড়ি ওরা চেয়েছিল, কিন্তু আমরা গতকালকে গাড়ি দেইনি। এই জন্যই যে আমাদের 210টা গাড়ির ড্রাইভার ইন্ডিয়াতে, 210 গাড়ি বাংলাদেশে দাঁড়িয়েছিল, তার মধ্যে 190 গাড়ির ড্রাইভার ইন্ডিয়াতে চলে এসেছিল। তাদেরকে গতকালকে বাংলাদেশে প্রবেশ করানো হয়েছে। সেখানে অনেক ফর্মালিটির ব্যাপার ছিল, সেই ফর্মালিটি করতে করতে আমাদের কালকে সারাদিন চলে গেছে। তা যাই হোক, আজকে আমাদের 11টা 3 মিনিট থেকে আমাদের এক্সপোর্ট চালু হয়েছে এবং অ্যাজ ইট ইজ আগের মতন আমাদের এক্সপোর্টও চালু হয়েছে। গতকালকে আমরা ইম্পোর্ট নিয়েছিলাম, আজকেও ইম্পোর্ট চালু থাকবে। আজকে কত গাড়ি এক্সপোর্ট হয়েছে আপনাদের? এখন পর্যন্ত আমাদের একটু ডাটাটা নিয়ে নিচ্ছি। আমাদের যে স্টাফরা যারা আছে 4-5 গাড়ি বা 10 গাড়ি মতন এক্সপোর্ট হয়েছে। আর ইম্পোর্টও 8-10 গাড়ি ইম্পোর্ট হয়েছে। বিশ্বজিৎ বাবু, আপনি তো চ্যাংরাবান্ধা মানি এক্সচেঞ্জ কাউন্টারের সেক্রেটারি ধরতে গেলে, তো দাদা এই যে বাংলাদেশের বেহাল অবস্থা এখন বর্তমানে আছে, দাদা এই সম্বন্ধে কী বলবো আমাদেরকে? এই সম্বন্ধে আশা করব যে অবস্থাটা একটু ফিরুক, কারণ আমাদের তো নির্ভর হচ্ছে এই বাংলাদেশের ব্যবসার উপরেই, রুজি রুটি আমাদের চলে, ওদের উপরে নির্ভরশীল হয়ে আমাদের ব্যবসাটা হয়। মানি এক্সচেঞ্জটা এখানে প্রায় 15-16টা কাউন্টার, 100 উপরে স্টাফ, সবাই আর্থিক সমস্যার মধ্যে পড়ে আছে। আমরা চাবো তাড়াতাড়ি দ্রুত সমস্যার সমাধান হোক, তারপরে ব্যবসা বাণিজ্য সঠিকভাবে চলুক, তাতে উভয় দেশেরই সুবিধা, আমাদেরও সুবিধা। রব্বানী ইসলাম। বাড়ি কোথায়? এই যে ভটপাট্টি। তো আজকে কি বাংলাদেশে যাবেন? হ্যাঁ, যাচ্ছি এখন। কি মাল নিয়ে? বোল্ডার নিয়ে। তো বাংলাদেশে আগে তো ট্রাক পাইছে আছে। হ্যাঁ, না এখন খালি হয়ে বাইরে হতেছে, তো আজকে সমস্যার সমাধান হয়েছে। তো আপনি যে যাচ্ছেন কোন ভয় আছে? না না, কিছু ভয় নেই। আমরা তো প্রশাসনের পারমিশন নিয়ে যাচ্ছি না, আমাদের কিসের ভয়? গাড়ি ভরা আটকা যায়? না না, বলছে আমাদের মালিক বলছে খালি করে দেবে। খালি করে দিবে? হ্যাঁ, কথা হয়েছে। কথা হচ্ছে? হ্যাঁ, তা ভয় মতো যাচ্ছে তো? হ্যাঁ হ্যাঁ, ভালো মতন যাচ্ছে। কোনো সমস্যা হবে না? কোনো সমস্যা হবে। নামটা কি বলছেন? রব্বানী ইসলাম।